ঘর যখন পরিষ্কার থাকে তখন কিন্তু সেটা আমাদের মুডের উপরও একটা দারুণ ইম্প্যাক্ট ফেলে। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মানেই কিন্তু আমাদের মুডটাও ভালো থাকে। ঘর পরিষ্কার মানেই কিন্তু শুধু সৌন্দর্য নয়, এটা কিন্তু আমাদের স্বাস্থ্য রক্ষারও প্রথম ধাপ। পরিষ্কার ঘর কিন্তু দেখতে সুন্দরের সাথে সাথে জীবাণু আর ব্যাকটেরিয়াকেও কিন্তু দূরে রাখে। এই ক্লিনারির এই 3-in-1 কম্বোর সাথে কিন্তু আমি আমার উইকলি ডিপ ক্লিনিং যে রুটিন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যেহেতু রান্নায় অনেক বেশি তেল মশলা ব্যবহার করি, এই কারণে আমাদের রান্নাঘরের সব কিছু কিন্তু অনেক বেশি তেল চিটচিটে হয়। আর এগুলো পরিষ্কার করা কিন্তু অনেক বেশি কঠিন ছিল। অনেক ঘষে মেজে কিন্তু এগুলো পরিষ্কার করা লাগতো, অনেক বেশি ইফোর্ট দেওয়া লাগতো। তবে আজকে আমি ক্লিনারির এই কিচেন ক্লিনারটা দিয়ে যখন পরিষ্কার করছিলাম, বিশ্বাস করেন এত সহজে সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছিল। জাস্ট দেখেন, আমি জাস্ট এটা স্প্রে করে আমি ওইভাবে রাখিও নাই, জাস্ট সাথে সাথে যখন আমি একটা হালকা স্ক্রাবার দিয়ে একদম হালকা হাতে জাস্ট স্ক্রাব করে নিয়েছিলাম, সাথে সাথে কিন্তু সমস্ত ময়লা উঠে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে। কিচেন ক্লিন করা যে এত বেশি সহজ হয়ে যাবে আমি আসলেই ভাবি নাই। খুবই সহজভাবে আজকে আমি আমার রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু রান্না করতেও ভালো লাগে, আর রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আমাদের পরিবারের সবার স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করে। এরপরে আমি ওনাদের যে বাথরুম ক্লিনার আছে সেটা আমি ইউজ করছি, সেটা দিয়ে আমি আমার বেসিন এরিয়াটা ক্লিন করছিলাম। এটা জাস্ট আমি স্প্রে করে 2-3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর আমার বেসিনের পাইপের প্রবলেমের কারণে বেসিন থেকে পানি লিক করে, কারণে এই জায়গাটা একদম মানে লাল দাগ হয়ে আছে, যেহেতু পানিতে আয়রন আছে। সো এখানেও একটুখানি স্প্রে করে দিলাম। এরপরে আমি জাস্ট হালকা হাতে এটাকে মেজে নিয়েছিলাম। তাতে কিন্তু এটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে, মানে বেসিনটা পুরো নতুনের মতো লাগছে। আর এই যে দেখেন, যে লাল একটা দাগ ছিল সেটাও কিন্তু একদম পুরো ভ্যানিশ হয়ে গিয়েছে। এটার ক্লিনিংটা আমার এত বেশি স্যাটিসফাইং লেগেছে যে আমি আমার ওয়াশরুমের যে কর্নারগুলো আছে, কর্নারে যে লাল দাগগুলো আছে বা দেয়ালে যে আয়রনের যে দাগগুলো আছে, আমি সাথে সাথে ওগুলো ক্লিন করতে চলে গিয়েছি। এখানেও আমি সেই বাথরুম ক্লিনার স্প্রে করে 5 মিনিটের মতো রেখে তারপরে একটু মেজে নিয়েছিলাম। আর এই যে দেখেন, পানির কালারটা দেখলেই বুঝবেন যেটা কত সুন্দর করে পরিষ্কার হয়ে গিয়েছে। একদম কোনো কর্নারে কোনো দাগ নেই, পুরো বাথরুমটা একদম ঝকঝক করছে। আমার ফ্লোরের এই জায়গাটাতে একটা দাগ ছিল, এখানে অনেকদিন ধরে ওয়াশিং মেশিন রাখা ছিল, সো এই কারণে একটু দাগ হয়ে গিয়েছে। আমি জাস্ট ফ্লোর ক্লিনারটা স্প্রে করে 2-3 মিনিট রেখে দিয়ে এভাবে জাস্ট ওয়াইপ করে নিয়েছি, আর দাগটা পুরো ভ্যানিশ হয়ে গিয়েছে। এই প্রোডাক্টগুলো ক্লিনিং এর জন্য একেবারে বেস্ট, আর সবগুলো প্রোডাক্ট আমি নিয়েছি ক্লিনারি পেজ থেকে।